হ্যালো বন্ধুরা, একদিন জিতবো চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা ওয়্যারলেস অপারেটর যে মেন এক্সাম হয়েছে তার কাটঅফ সম্বন্ধে আলোচনা করব। এর আগের দিনও আমি ভিডিও বানিয়েছিলাম, বাট ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। তাই তোমাদের রিকোয়েস্টে আমি আজকে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। সত্যি কথা বলতে গেলে আমি ভিডিও খুব একটা বানাতে জানি না বা এডিট করতে জানি না। আজকের ভিডিওর কোয়ালিটিও খুব একটা ভালো হবে না, তাও আমি কিছুটা হলেও ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং তোমাদের কাছে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা একটু পাশে থাকবে এবং আগে পুরো ব্যাপারটা ভালো করে দেখে রিয়েলাইজ করবে তোমরা। তারপর তোমরা যদি তোমাদের ভালো লাগে এবং রিয়েল এবং অথেন্টিক মনে হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইব খুব কম, এখন সম্ভবত 11টা রয়েছে। তো তোমরা একটু হেল্প করো। তো দেখো, এর আগের দিনও আমি বলেছিলাম, তাই আজকে আর এত কিছু বলবো না। আমাদের টোটাল যেটা ইন্টারভিউর জন্য ডাকবে সেটা হলো 2252 জন, এবং মেন এক্সাম যেটা দিয়েছে সেটা হলো 4569 জন। মানে প্রায় 50% মতো ইন্টারভিউতে স্টুডেন্টদের ডাকা হবে, যার সংখ্যা অনেকটাই বেশি। তো যেহেতু দুইগুণ ছাত্র ডাকা হবে এবং কোয়েশ্চেনের লেভেলও খুব ছিল, কাট অফ খুব একটা বেশি যাবে না, তাও আমি একটু তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। এই যে এক্সাইজ কনস্টেবলের রিক্রুটমেন্ট ছিল, সেটাতে দেখো, যেটা এই যে প্রথম যে র্যাঙ্ক করেছিল তার মার্কস ছিল 90, এবং সেরকমভাবে যে 50 র্যাঙ্ক করেছিল তার মার্কস ছিল 80। সেরকম দেখো, তোমরা দেখাই পাচ্ছ যে 51 র্যাঙ্ক করেছিল তার 80, তার 100 র্যাঙ্ক করেছিল 77। সেরকমভাবে যে 300 নাম্বার র্যাঙ্ক করেছিল তার মার্কস ছিল 71, এবং যে 620 নাম্বার র্যাঙ্ক করেছিল তার মার্কস নেমে এসেছে 68-তে। আমি এখানে কেন নিলাম 620 যে র্যাঙ্ক করেছে তার মার্কস আমি কেন নিলাম, কারণ আমাদের যে ওয়্যারলেস অপারেটরের ভ্যাকেন্সি ইউআরএ সাধারণত 620-র মতো রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম যে র্যাঙ্ক করেছে তার মার্কস হলো 90, এবং 620-তে নাম্বার নেমে এসেছে 68-তে। শুধু একটাই নয়, এরকম আমি যদি ডাব্লিউবিপি কনস্টেবলের দেখি, ফার্স্ট যে র্যাঙ্ক করেছে তার মার্কস ছিল 87, এবং যে 620 নাম্বারে র্যাঙ্ক করেছে তার মার্কস হলো প্রায় 66-র মতো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মার্কস যে ফার্স্টে র্যাঙ্ক করে তার থেকে 620-তে যে র্যাঙ্ক করছে তার মোটামুটি 20 নাম্বারের মতো কমছে। শুধু এই দুটো এক্সামই নয়, আমি আরও যে সকল এক্সাম রয়েছে ডাব্লিউবিপির, এসআই, ডাব্লিউবি এনবিএফ, ডাব্লিউবি সিইএফ, ডাব্লিউসিসিডি, সমস্তই আমি দেখেছি। তোমাদের কাছে এত আনছি না, তুলে ধরছি না, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাবে। কিন্তু এই দুটোই দেখো তোমরা, এবং তোমরা বুঝতে পারবে। এই দুটো এক্সামের এক্সাম্পল দিয়ে আমি যদি ওয়্যারলেস অপারেটরটা দেখি তাহলে তোমরা বুঝতে পারবে। তো সেই দিক থেকে যদি আমি ওয়্যারলেস অপারেটরের কাট অফ দেখি, যে কোয়েশ্চেনের লেভেল ছিল সেই অনুযায়ী যে ফার্স্ট র্যাঙ্ক করবে তার তো 80-র বেশি যাওয়া সম্ভব নয়, কারণ কেউ তো 60-র বেশি অ্যাটেম্পই করতে পারেনি, তাহলে 80-র বেশি পাবে না। তো যে যদি 80 নাম্বার যদি ফার্স্ট র্যাঙ্ক করে, তাহলে তার 600 নাম্বারে, যেরকম আমরা দেখলাম দুটো এক্সামে 20-র মতো মার্কস কমছে, সেই রকম এখানেও আমি দেখিয়েছি তোমাদের যে 60-এর মতো কাট অফ যাচ্ছে। আর এটাই যাচ্ছে, প্রত্যেকটা এক্সামের 20-র মতো মার্কস কমছে 600 নাম্বারে যে র্যাঙ্ক করছে। তো আমাদেরও কমবে, অবশ্যই কমবে, এবং এই যে এইভাবে 59-এর বেশি কাট অফ যাবে না। শুধু এটাই নয়, তোমরা যদি আরও অন্যরকমভাবে দেখতে চাও, দেখো টোটাল কোয়েশ্চেন যেটা ছিল সেটা ছিল 70 মার্কসের। এভারেজ মানে যারা ভালো স্টুডেন্ট ছিল তারা অ্যাটেম্প করেছে 50-এর মতো, কারণ 20টা যে কোয়েশ্চেন ছিল সেটা করার মতো ছিল না। যারা খুব ব্রিলিয়েন্ট, যারা নিট বা তোমার কোনো মানে সায়েন্সের টিচার, তারাই খুব বেশি হলে 55টার মতো অ্যাটেম্প করেছে, আমি খবর নিয়ে দেখেছি। আমার জানা একজন নিটের দাদা, যিনি সম্ভবত 11-12-এর প্রিপারেশন দিয়ে থাকেন, তিনি 55 নাম্বার অ্যাটেম্প করেছেন। তো এমনি অ্যাভারেজ স্টুডেন্টরা 50 বেশি করতে পারবে না, 50-এর কমই করবে। তো আমি অ্যাভারেজেই যদি ধরি 50, তাদের মধ্যে 10 থেকে 12টা ভুল হয়েছে, আমি দেখেছি সার্ভে করে। তো সেই হিসেবে নাম্বার দাঁড়াচ্ছে 37 থেকে 35-এর মতো।
এবং আমি যদি ইউটিউবিতে যদি 7 নাম্বার ধরি তাহলে 43 নাম্বার যাচ্ছে কাট অফ। তো এটাই দেখো, তোমাদেরকে আর কি বলবো, এগুলো একদম জেনুইন, এর থেকে বেশি যাওয়া সম্ভব নয়। এবং 43 যদি যায় তাহলে আমরা যেরকম দেখছি এখন ডাব্লিউবিপিতে ইন্টারভিউতে মার্কস প্রায় 15 থেকে 16 যাচ্ছে। তো ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে এত যাওয়া সম্ভব নয়, এবং যদি যায় তো সবাই ভালো মার্কস পাবে। তো আমি সেই ধরেই যদি এগাই তাহলে 43 প্লাস 16, তো 59-এর মতো কাট অফ যাচ্ছে, এর থেকে যাওয়া বেশি নয়, যাওয়া সম্ভব নয়। তো এটাই ছিল আজকের আলোচনা। তোমরা দেখলে, যদি তোমাদের ভিডিওটা একটু রিয়েল এবং অথেন্টিক মনে হয়, আমি যা ডাটা পেয়েছি সার্ভে অনুযায়ী সেগুলো তোমাদের কাছে মানে তুলে ধরার চেষ্টা করলাম। আমি তোমাদেরকে আগেও জানিয়েছি যে আমি খুব একটা ভালো ভিডিও এডিট করতে জানি না, তো তাও যেরকমভাবে আমি চেষ্টা করলাম। তো তোমরা একটু সাপোর্ট করো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এটা ওয়্যারলেস অপারেটরের মেন এক্সামের রিয়েল এবং অথেন্টিক কাট অফ আমি বললাম, ঠিক আছে? মানে আমি যেটা বলছি যে 70-এর মধ্যে কাট অফ 43-র মতো যাবে, এবং ফাইনাল কাট অফ 59-এর মতো যাবে। কিছুদিনের মধ্যে রেজাল্ট আউট হলে তোমরা মিলিয়ে নিও, এবং যদি মনে হয় যে তারপরেই সাবস্ক্রাইব করবে তাও করতে পারো। তো চাইলে যে তোমাদের জন্য খাটলাম, তোমরা এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।